আসসালামু আলাইকুম। যোগাযোগকরণ ক্লাস 2 তে সবাইকে স্বাগতম। চলো টপিকসে ফিরে আসি। এটা টাইপ নম্বর 1 এরই অঙ্ক। আচ্ছা, অঙ্ক দেওয়া আছে ইন্টিগ্রেশন 1/√x minus √x minus 1 into dx, অর্থাৎ হরযুক্ত ফাংশন। তাহলে হরযুক্ত যদি ফাংশন মান দেওয়া থাকে, এই ধরনের মানগুলোকে কিভাবে ইন্টিগ্রেশন করা যায়, তাহলে আমরা অঙ্ক করার মাধ্যমে শিখাই, তাহলে বেশি বেটার হবে। ইন্টিগ্রাল যখন হরযুক্ত ফাংশন এবং হরের রুটযুক্ত ফাংশন দেওয়া থাকবে, তাহলে হরের যে মান দেওয়া থাকবে ঠিক তার বিপরীত মান দ্বারা লবহরকে গুণ করতে হবে, অর্থাৎ অনুবন্ধী করতে হবে। তাহলে আমরা গুণটা করে নেই। তাহলে মান দেওয়া আছে √x মাইনাস হচ্ছে 1। তাহলে একটা মাইনাস আছে, মাইনাসের বিপরীত সংখ্যাটা হবে প্লাস। তাহলে কত হবে √x প্লাস √x মাইনাস হচ্ছে 1 গুণন √x মাইনাস প্লাস হবে হচ্ছে x মাইনাস হচ্ছে 1, এই dx টা আমরা এখানে dx দিয়ে দিলাম। তার মানে মাইনাস আছে, মাইনাসের বিপরীত সংখ্যা প্লাস দ্বারা লবহরকে গুণ করে নিলাম। আচ্ছা, এখন দেখো নরমাল ক্যালকুলেশনে আসো। তাহলে আছে কত √x প্লাস হচ্ছে √x মাইনাস হচ্ছে 1 ইন্টু হচ্ছে dx। একটু ক্যালকুলেশন করে নাও। আচ্ছা, a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, আমরা কিন্তু বীজগাণিতিক সূত্র জানি a মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তাহলে a মাইনাস বি ইন্টু এ প্লাস বি সূত্র কি? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। স্কোয়ার মানে এটার উপর স্কোয়ার হবে, স্কোয়ার রুটটা কেটে গেলে আমরা নর্মালি লিখবো হচ্ছে x। বি স্কোয়ার মানে এটা হবে, স্কোয়ার রুটটা কেটে গেলে শুধু এটা থাকবে। তাহলে আমি মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস এক্স হবে, মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে 1 হবে। আবার দেখো a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার রুটটা কেটে গেলে এক্স থাকবে, স্কোয়ার রুট কেটে গেলে মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস এক্স, মাইনাসে মাইনাসে প্লাস 1 থাকবে। এটা কিন্তু কেটে যায়। এখন দেখো শুধু থাকলো √x। তাহলে আমরা নর্মালি x লিখলাম, রুট ক্যান্সেল করলে পাওয়ার কিন্তু হাফ হয়ে আসে, প্লাস x মাইনাস 1টা আমরা x মাইনাস 1টাই লিখে নিলাম, রুট ক্যান্সেল করলে পাওয়ারটা কিন্তু হাফ হয়ে আসে। 1 দ্বারা ভাগ করলে ফাংশনটা এটাই থাকে, ইন্টু dx আছে, dx টা আমরা রেখে দিলাম। এখন দেখো আমরা সেপারেট করে না করে একবারে করব। x এর উপর পাওয়ার দেওয়া আছে ইন্টু dx, x টু দি পাওয়ার n dx কল্পনা করবা। আবার x টু দি পাওয়ার n দেওয়া আছে, x টু দি পাওয়ার n dx করবা, মানে একবার ডিরেক্ট করবা। দেখো কিভাবে করবা, x টু দি পাওয়ার n dx। তাহলে x টু দি পাওয়ার n কে ইন্টিগ্রাল করলে হয় x টু দি পাওয়ার n প্লাস 1 বাই হচ্ছে n প্লাস হচ্ছে 1। x টু দি পাওয়ার n ধরো, x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1, এটা কিন্তু আমরা সূত্র জানি। আচ্ছা, সূত্রটা হচ্ছে এরকম, আমরা কিন্তু প্রথম ক্লাসে লিখে দেওয়া আছে x টু দি পাওয়ার n dx। তাহলে x টু দি পাওয়ার n প্লাস 1 বাই হচ্ছে n প্লাস 1, ইন্টিগ্রাল চিহ্ন উঠে গেলে হয় c। এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে x টু দি পাওয়ার n dx, x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। আচ্ছা, আমরা c একবারে দেব, এই প্লাস মানে আমরা এখানে লিখলাম হচ্ছে প্লাস x টু দি পাওয়ার n ধরো, x টু দি পাওয়ার n dx। তাহলে কি হবে x টু দি পাওয়ার n প্লাস 1, এটা হবে n প্লাস হচ্ছে 1। ইন্টিগ্রাল চিহ্ন উঠে গেলে লাস্টে আমরা একবারই দেব হচ্ছে c। x কে অন্তরীকরণ করলে 1 হয়, 1 দ্বারা হরকে গুণ করলে কিন্তু এটাই হয়। এটা তো x ছিল না, আবার দেখো এটা তো x না, জোর করে ধরে নিয়েছি x, x টু দি পাওয়ার n dx ধরো। তাহলে x টু দি পাওয়ার n এর সূত্র x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড n প্লাস 1, এটা তো x না। তাহলে পুনরায় এই ক্ষেত্রে আবার অন্তরীকরণ করতে হবে, x কে অন্তরীকরণ করলে 1, 1 কে করলে 0। 1 দ্বারা যেহেতু লবে আছে হরকে গুণ করতে হয়, তখন 1 দ্বারা এটাকে গুণ করলে এটাই থাকবে। এখন দেখো আমরা নরমালি লসাগু করব, x টু দি পাওয়ার, লসাগু এখানে আছে 2, 2 একে 2 আর একে যোগ করলে 3 ডিভাইডেড 2, এখানে লসাগু করো 3 ডিভাইডেড 2 প্লাস x মাইনাস 1 এর উপর 3 ডিভাইডেড 2 ডিভাইডেড হচ্ছে 3 বাই 2 প্লাস হচ্ছে c। এই মানটা আমরা উল্টে দেব,
উল্টে দিয়ে আমরা 2/3টাই কমন নিয়ে নেব। x টু দি পাওয়ার 3/2 x মাইনাস 1 3 ডিভাইডেড 2 প্লাস হচ্ছে c। এটা হচ্ছে অ্যান্সার। নাম্বার 2 দেওয়া আছে ইন্টিগ্রেশন dx ভাগ 1 মাইনাস sin x। তাহলে এটা হরযুক্ত ফাংশন কিন্তু রুট ওভার নাই। তাহলে দেখো কি করতে হবে, হরযুক্ত যে মান দেওয়া থাকবে ঠিক তার বিপরীত মান দ্বারা লব হরকে গুণ করতে হবে। তাহলে 1 মাইনাস sin x বিপরীত সংখ্যা কি হবে 1 প্লাস হচ্ছে sin x। তাহলে 1 প্লাস হচ্ছে sin x ইনটু হচ্ছে dx। এটা কেটে গেল dx দ্বারা, dx ভাগ এটা, তার মানে উপর লাইন সেম যা আছে তাই থাকবে। এখন দেখো 1 প্লাস হচ্ছে sin x ইনটু হচ্ছে dx ডিভাইডেড a মাইনাস b ইনটু a প্লাস b, a মাইনাস b ইনটু a প্লাস b। বীজগাণিতিক সূত্র হচ্ছে কি জানো, a মাইনাস b ইনটু a প্লাস b সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার। স্কয়ার 1 এর উপর স্কয়ার করলে 1, b স্কয়ার মানে sin এর উপর হচ্ছে স্কয়ার আসতেছে। এখন দেখো নেক্সট নাম্বার লাইন, আচ্ছা 1 প্লাস হচ্ছে sin x ডিভাইডেড 1 মাইনাস sin স্কয়ার থিটা। আমরা কিন্তু একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে এইরকম যে ত্রিকোণমিতিক sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এর মান হচ্ছে 1। তাহলে আমি 1 মাইনাস sin স্কয়ার, তাহলে sin যদি পার করো মাইনাস হয়ে যাবে, 1 মাইনাস sin স্কয়ার সমান cos স্কয়ার থিটা মানটা বের করব। তাহলে আমরা এখানে লিখবো শুধু cos স্কয়ার x ইনটু হচ্ছে dx। এখন দেখো আমরা cosটাকে এর নিচে রাখবো, এর নিচে রাখবো, অর্থাৎ সেপারেট করে রাখবো। তাহলে সেপারেট করে দাও 1 বাই হচ্ছে cos স্কয়ার x sin x বাই হচ্ছে cos স্কয়ার x ইনটু হচ্ছে dx ইন্টিগ্রেশন 1 বাই cos। সূত্রটা হচ্ছে অন্তরীকরণের সূত্র, সরি ত্রিকোণমিতিক সূত্র 1 বাই cos হচ্ছে sec থিটা। আচ্ছা sin উপরে একটা আছে, cos নিচে দুইটা আছে। তাহলে sin বাই cos আমরা প্রথমত লিখবো tan x, 1 বাই একটা cos থাকতেছে এটাকে লিখবো হচ্ছে sec x। এই যে dx টা আমরা এখানে dx টা লিখে নিলাম। আচ্ছা এখন দেখো dx এর এটাকে একবার ইন্টিগ্রেশন করো, dx এর এটাকে একবার ইন্টিগ্রেশন করো, একবারই করে ফেলবা sec square x dx। সূত্রটা লিখে দেওয়া আছে কি জানো, sec square x dx কে করলে হয় tan x প্লাস sec x tan x dx কে করলে কি হবে sec x, ইন্টিগ্রাল চিহ্ন উঠে গেলে হবে c। এটা হচ্ছে অ্যানসার। কারণ কি বুঝতে অসুবিধা আছে? এবার দেখো নাম্বার 3, তিনে দেওয়া আছে dx ভাগ 1 প্লাস sin x। আমরা গতটা শিখেছিলাম মাইনাস দ্বারা, এবার শিখবো হচ্ছে প্লাস দ্বারা। তাহলে দেখো তো কি করতে হবে, মাইনাসের বিপরীত সংখ্যা দ্বারা লব হরকে গুণ করতে হবে। তাহলে 1 মাইনাস sin x বাই হচ্ছে 1 প্লাস sin x। আচ্ছা তাহলে কি হবে 1 মাইনাস হচ্ছে sin x ইনটু হচ্ছে dx। তো এখন দেখো 1 মাইনাস কত আছে sin x ইনটু হচ্ছে dx, a প্লাস b ইনটু a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মানে 1 এর উপর স্কয়ার, b স্কয়ার মানে এখানে হবে sin স্কয়ার x। এখন দেখো 1 মাইনাস হচ্ছে sin x ইনটু হচ্ছে dx, 1 মাইনাস sin স্কয়ার থিটা, সূত্রটা কি জানো cos স্কয়ার থিটা। এখন দেখো তো cosটা কিন্তু এর নিচেও আছে এর নিচেও আছে, আমরা সেপারেট করে দেব। তো সেপারেট করে দিলে কি হবে দেখো তো 1 বাই হচ্ছে cos স্কয়ার x, এটা আছে sin x বাই হচ্ছে cos স্কয়ার x ইনটু হচ্ছে dx। আচ্ছা এখন দেখো আমরা 1 বাই cos লিখবো, 1 বাই cos কত লেখা যায় sec স্কয়ার x, sin বাই cos কত লেখা যায় tan x, 1 বাই cos কত লেখা যায় sec x, ইন্টিগ্রাল চিহ্ন উঠে গেলে আগে না 1 বাই cos হচ্ছে লেখা যায় sec স্কয়ার x, sin একটা আছে cos দুইটা আছে, sin বাই cos tan x, 1 বাই cos sec x। এই যে dx টা dx এর জায়গাতে আমরা রেখে দিলাম। আচ্ছা এখন দেখো sec স্কয়ার x dx, sec স্কয়ার x dx কে ইন্টিগ্রেশন করলে কত হয় tan x, sec tan dx কে করলে কত হয় sec x প্লাস হচ্ছে c। এটা হচ্ছে অ্যানসার। কারো কি বুঝতে অসুবিধা আছে? আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকবে। নেক্সট আমার ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।